ওয়েলকাম টু মাহি রান্নাঘর 24। আজকে আমরা নিয়ে এসেছি আমার শাশুড়ি মায়ের হাতের পোলাও আর খাসির মাংসের রেসিপি। এই যে শাশুড়ি মা সব মশলা দিয়ে ভালো মতন মিক্স করে নিচ্ছে আলুর সাথে। এই দেখুন আমার শাশুড়ি মা কিন্তু ভীষণ মজার রান্না করতে পারে। এই যে দেখুন পোলাও চাল এখানে ধোয়া আছে, কিশমিশ ধুয়ে রাখা হয়েছে, পেঁয়াজ কুচি, তেজপাতা, গোটা গরম মশলা। এই যে পাতিলের মধ্যে তেলটা গরম করে নিচ্ছে। এখানে সয়াবিন তেল দেওয়া হচ্ছে। এই যে এক এক করে শুকনো মশলাগুলো দিয়ে দিচ্ছে। প্লিজ আমাদের পাশে থাকবেন, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। এই যে দেখুন আপনাদের জন্য নতুন নতুন রেসিপি করা হচ্ছে। এই যে দেখুন আমার শাশুড়ি মা কিন্তু আমাদের জন্য অনেক কষ্ট করে ভিডিওর জন্য অনেক কিছু রান্না করে দেন। উনি অনেক সময় বলেন যে আমি রান্না করি, তোমরা ভিডিও করে নাও, আজকে তোমাদের রান্না করা লাগবে না, এরকমও বলেন। এই যে দেখুন সব কিছু এটার সাথে পেঁয়াজ দিয়ে দিচ্ছে, এখানে এলাচি, দারচিনি, তেজপাতা আর এই যে পেঁয়াজ কুচি দিয়ে ভালো মতন ভেজে নিচ্ছে। এই যে দেখুন পেঁয়াজটা ভালো মতন ভাজা করা হয়ে গেছে। এবার মেখে রাখা মশলাগুলো দিয়ে দিচ্ছে। মশলাটার এখানে মাংসর সাথে যে মশলাটা দিয়েছে এখানে দিয়েছিল তেল, লবণ, শুকনা মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া আর আদা বাটা, রসুন বাটা সব কিছু দিয়ে ভালো মতন মিক্স করেছিল। যে 20 থেকে 30 মিনিটের জন্য রেখে দিয়েছিল মশলাটার সাথে মিক্স করে। এবার ভালো মতন কষিয়ে নেবে। এভাবে কিন্তু খাসির মাংস রান্না করলে ভীষণ মজা হয়। এই যে আর হালকা একটু লবণ দিয়ে দিচ্ছে, মনে হয়েছিল একটু লবণ কম আছে, এজন্য আর একটু লবণ দিয়ে দিয়েছে। দিয়ে ভালো মতন কষিয়ে নিচ্ছে। এই যে ওদিকে কষানো হয়ে গেছে। এবার অন্য আরেক চুলার মধ্যে পোলাওটা রান্না করে নেবে। যে এখানে পরিমাণ মতন সয়াবিন তেল দিয়ে দিচ্ছে। সয়াবিন তেলটা গরম করে, এই যে সয়াবিন তেলটা একটু গরম করে নিচ্ছে। সয়াবিন তেল গরম হয়ে গেছে। এবার এটার মধ্যে তেজপাতা দিয়ে দিয়েছে। তেজপাতার সাথে এখানে এলাচি, দারচিনি দিয়ে এই পোলাওর জন্য ভাজা করে যে দিয়ে দেওয়া হয়ে গেছে। এবার কিছুক্ষণ এটা ভেজে নেবে। যে কিছুক্ষণ ভেজে নিচ্ছে। এবার এটার মধ্যে কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছে। পেঁয়াজ কুচিটা দিয়ে ভালো মতন একটু লাল করে ভাজতে হবে, তাহলে পোলাওর মধ্যে দেখতে অনেক সুন্দর লাগে। এই যে ভাজা হয়ে গেছে। এবার এটার মধ্যে ধুয়ে রাখা পোলাও চালটা দিয়ে দিচ্ছে। আর এখানে কয়েকটা কাঁচামরিচ ধুয়ে আস্তে আস্তে দিচ্ছে। এই যে দেওয়া হয়ে গেছে। এবার এটা ভালো মতন চালটা একটু ভেজে নিচ্ছে। এই যে চালটা ভাজা হচ্ছে। এই যে চালটা ভালো মতন ভেজে নিচ্ছে। আমার মেয়ে দুষ্টামি করতেছে। এই যে দেখুন চালটা একদম ভাজা করে নিয়েছে। চালটা ভাজা করা হয়ে গেছে। এবার এটার মধ্যে পরিমাণ মতন লবণ দিয়ে দিচ্ছে। লবণটা দিয়ে আরও কিছুক্ষণ ভেজে নেবে। পোলাও রান্নার সময় চালটা একটু ভালো মতন ভাজলে তাহলে কিন্তু পোলাও একদম ঝরঝরা হয়, দেখতে অনেকটা সুন্দর লাগে। এই যে দেখুন ভালো মতন ভেজে নিয়েছে। এবার এখানে গরম পানি দিয়ে দিচ্ছে। এই যে পরিমাণ মতন গরম পানি দিয়ে দিয়েছে। দিয়ে যে ভালো মতন মিক্স করে নেবে। এই যে ভালো মতন এই যে মিক্স করে নিচ্ছে। এই যে মিক্স করা হয়ে গেছে। এবার কিছুক্ষণ ঢেকে দিচ্ছে। এই যে দেখুন একটা বলক এসে পড়েছে। এবার ভালো মতন নাড়াচাড়া দিয়ে চুলার তাপটা কিছু কমিয়ে দিয়ে আবার 5 মিনিটের জন্য ঢেকে রাখবে। উপর থেকে কিছু কিশমিশ ছড়িয়ে দিচ্ছে। এই যে 5 মিনিটের জন্য দমে রেখেছিল। এই যে দেখুন পোলাও রান্না হয়ে গেছে, একদম ঝরঝরা হয়েছে পোলাওটা। আপনারা এভাবে ট্রাই করে দেখতে পারেন। এই যে দেখুন পোলাওটা একবারে ঝরঝরা হয়েছিল। এই যে দেখুন ডেকোরেশন করা আমাদের হয়ে গেছে। এই যে আপনারা চাইলে এভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন, অনেক ভালো হয়। আর আমাদের পাশে থাকবেন, আমাদের চ্যানেলটাকে লাইক করবেন, শেয়ার